নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপা টিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসেছি রূপচাঁদা মাছের আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল। চলো বন্ধুরা, আজকে ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে এক রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে আর পাতলা করে ঝোল। তো এখানে আমি 5 পিস রূপচাঁদা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে গরম মশলা বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে গোটা জিরে বেটে নিয়েছি। এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভালো করে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম করে নেব ভালো করে। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাও ভালো করে গরম করে নেব। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। আর যারা তোমরা মাছের ঝোল বানাতে পারো না, তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজ ভাবে বানাতে পারবে। খুবই সহজ বানানো রেসিপিটা। যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য একদম খুবই সহজ। তো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো মাছ। এক পাশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক পাশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এক পাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। তো বন্ধুরা, মাছ ভাজার তেলে আমি পেঁপেগুলো ভেজে নেব। লাল লাল করে পেঁপেগুলো ভেজে নেব। পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ পাউডার। ভালো করে মিশিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে। তো বন্ধুরা, পেঁপেগুলো হালকা হালকা লাল হয়েছে, আর একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁপে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁপে ভাজার তেলের মধ্যে আলু ভেজে নেব। আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ভেজে নেব। এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে রেসিপিটা। তো বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আবার তুলে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো বন্ধুরা, ফোড়নটা দিয়ে হয়ে গেছে, এবার বেটে রাখা জিরে আর বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলের মধ্যে। এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা নিচে ধরবে না। ভালো করে মশলাটাকে ভেজে নেব। এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার ভালো করে মিশিয়ে মশলাগুলো ভেজে নেব। যতক্ষণ মশলাটা পায় ততক্ষণ মশলাটা কাঁচা না গন্ধ যাচ্ছে, ততক্ষণ মশলাটা ভেজে নেব। আর অল্প করে জল দিয়ে দেবো।
যেন মশলাটা নিচে না ধরে যায় আর মশলাটা ভাজা হয় ভালো। মশলাটা ততক্ষণের জন্য ভাজবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে, ততক্ষণের জন্য মশলাটা ভেজে নেবো। তেলটা ছেড়ে দিলেই মশলাটা ভাজা হয়ে যাবে মশলার থেকে। তো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সাথে কষিয়ে নেবো আলুগুলো, 2 মিনিট ধরে কষিয়ে নেবো আলুর সাথে মশলা। তো বন্ধুরা 2 মিনিট ধরে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আলুর মধ্যে। ভেজে রাখা পেঁপে গুলো দিয়ে দেবো বন্ধুরা। পেঁপেটা যা হোক ভাজা ছিল, এর জন্য বেশি জাল লাগবে না, অল্প জালে হয়ে যাবে। দেখো বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা পেঁপে দিয়ে আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোলের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। আমাদের নতুন নতুন রেসিপি তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে যাবো। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো। এখনো ঝোল আছে, আর তো ঝোল শুকিয়ে নেবো। তো বন্ধুরা ঝোলটা শুকিয়ে অনেকটা শুকিয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিই ঝোলের সাথে। তো বন্ধুরা রূপচাঁদের মাছের আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এবার গামলায় ঢেলে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো মাছের ঝোলের উপরে।